হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমার দুবাই বাঙালি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আগের দিন রাত্রিবেলা গেছিলাম বন্ধুদের সাথে পার্টিতে, সবাইকেই বলেছি। তো আজকে কিন্তু আমার গিগিকে নিয়ে যেতে হবে ভ্যাকসিনেশনের জন্য। অ্যান্ড ও গিগির যে ফাঙ্গাল ইনফেকশানটা হয়েছে সেটার জন্য কিন্তু ওকে ডক্টরের কাছে একটু ভালোভাবে দেখাতে নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো এসে আমাদের আজকে ফ্রাইডে, যেহেতু এসে আমাদের আবার আজকে পার্টিতে যাওয়ার প্ল্যান আছে। যেহেতু কালকে ইনকা গেছিলাম, ফার্স্ট ইনকাতে সেরকম লোকজন ছিল না, আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা দুজন যাবো ইনকাতে। আমার ফ্রেন্ডসরাও আছে, বাট ওরা অন্য কোনো একটা জায়গায় যাবে বললো। ব্লাবলা বলে একটা ক্লাব আছে জুমেরাতে, তো আমাদের বাড়ি থেকে ওটা একটু দূর পড়বে, আমরা সেখানে যাবো না, আমরা ইনকাতেই যাব। কারণ ইনকাতে ফ্রাইডে করে বলিউড নাইটস থাকে। তো দেখো দুজন কিন্তু গাড়ির মধ্যে, এই দেখো কী অবস্থা করছে। হ্যাঁ, কেসটা খুলে দিয়েছি আর এইসব গাড়ির মধ্যে করে যাচ্ছে। তো এখন এদের দুজনকে নিয়ে যাব। প্রবাবলি আজকে গিগির গায়ে যে লোম আছে সব ট্রিম করে দেবে, বিকজ ওর লোম যে এত বড় আছে না, সেই জন্য আরও ফাঙ্গাল ইনফেকশনটা ওর একটু বাড়ছে, ওই জন্য নিয়ে যাওয়া। আর ওকে মনে হয় ডক্টর কোনো একটা অ্যান্টিফাঙ্গাল বাথও দেবে। এই যে ডিগি আমার কাছেই বসে আছে, মাথায় উঠে যাচ্ছে, ঘাড়ে উঠে যাচ্ছে, এইসব করছে, চেটে দিচ্ছে আমাকে। গাড়ি চললে এই বদমাইশি বেশি করে, ডিগি বেশি বদমাইশি করে। গিগি কিন্তু চুপচাপ মোটামুটি গিয়ে একটা জায়গায় বসিয়ে দিলে পিছনের সিটেও চুপচাপ বসে থাকে, কিন্তু এইটা একদমই বসতে চায় না, এই ছটপট ছটপট করে গাড়ির মধ্যে। এই দেখো আমার মাথায় উঠে বসে রয়েছে। তো সারাটা রাস্তা মোটামুটি 20 মিনিট লেগেছে যেতে। এইসব অত্যাচার সহ্য করতে করতে আমি গেছি। তো তারপর ফাইনালি ক্লিনিকে চলে গেছি, গিয়ে ডাক্তার বললো হ্যাঁ লোম কেটে দিতে হবে। আর এই যে ওনাকে জোর করে ধরে লোম কেটে দেওয়া হচ্ছে, আর উনি চিৎকার করছেন। ওনার অবস্থা দেখো কিন্তু শোচনীয়। হ্যাঁ, ওই ভদ্রলোকে কামড়াতে যাচ্ছে, আর এখানে আমরা কিন্তু বসে বসে এখানে ওয়েট করছি। আর সেদিনকে কি বলবো, সেদিনকে জানো না, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, সেই জন্য বলছি। এখান থেকে ওকে স্নান করিয়ে নিয়ে বাড়িতে গেছি। হ্যাঁ, তো এই দেখো এরকম অবস্থা আছে এখন। তারপর দেখি ওর আবার জ্বর এসছে, আবার একবার গেছিলাম ডক্টরের কাছে, আবার ইঞ্জেকশন দিয়েছে। দিয়ে আমরা ভেবেছিলাম রাতে বেরোবো না, তো আবার ইঞ্জেকশন দেওয়ার পর দেখলাম যে ও একদম নর্মাল ঠিক হয়ে আছে, খেলাধুলো করছে। তো আমরা দেখলাম যে ফ্রাইডে নাইট আছে, বাড়িতে বসে কি করব, তো আমরা বেরোলাম। আর আমি সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছি। এখন মোটামুটি রাত্রিবেলা বাজে হচ্ছে 10:30, 11:45 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা 11, 11:30 মধ্যে পৌঁছে যাব। তো অনেক সময় ফ্রাইডেতে ওখানে বেশি ভিড় থাকে, তো সেখানে সিট পাওয়া যায় না, সেই জন্য একটু আগে আগেই বেরোনোর প্ল্যান করেছি। আর আমার বড় দিকে জুতো টুতো পড়ছে। তো আজকে কালকে অনেক বেশি পার্টি করেছি, আজকে অতটা বেশি প্ল্যান নেই। আর অতটা বেশি প্ল্যান থাকলে হয়তো আমার বন্ধুদের সাথে গিয়েই জুমেরাতে ওখানে জয়েন করতাম। আজকে একটু লাইট পার্টি করার ইচ্ছা আছে। তো হ্যাঁ, সেই হিসাব করে আর কি বেরিয়েছি। আর এই ড্রেসটা আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন কিনেছিলাম, মাঝখানে মোটা হয়ে যাওয়ার জন্য এই ড্রেসটা আমার ফিট হতো না, এই টপটা বেসিক্যালি। তো এখন আবার রোগা হওয়ার পর এটা ফিট হয়েছে, আমার ভালো লাগছে। আর আজকে একটু অন্যরকম করেছি মেকআপটা। তো আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড দ্য সেম রোড যেখান দিয়ে আমরা কালকে গেছিলাম। তো যাচ্ছি এখন। এখান থেকে যেতে মিনিট 15 টাইম লাগবে। দেন গাড়ি পার্কিং করে তারপর তো যেতে হবে। তো বন্ধুদেরকে বলেছিলাম আজকে এখানে আসতে, ওরা আসলে আরও ভালো হতো, 4 জনে মিলে বসে বসে গল্প করা যেত। বাট তারা তো এসছে 10 দিনের জন্য দুবাই ঘুরতে, তারা বিভিন্ন মাল্টিপল জায়গাতে অবভিয়াসলি ঘুরে বেড়াবে, এটা ভীষণই কমন ব্যাপার, এখানে কাউকেই দোষ দেওয়া যায় না। তো দেখো এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি আমরা। অ্যান্ড এখানে কিন্তু এই ক্লাবটাতে ইনকাতে ভ্যালে পার্কিং থাকে না, তো নিজেদেরকে পার্কিং করতে হয়। তো এই যে হোটেলের ভেতরটা আমরা ঢুকে গেছি, হোটেলটার নাম হচ্ছে সফিটেল হোটেল। তো আর এই হোটেলটার 31st ফ্লোরে ওই ক্লাবটা আছে। তো আমরা এখন চলে যাচ্ছি সেই ক্লাবটাতে, অ্যান্ড লিফটে উঠবো অ্যান্ড পৌঁছে যাবো তাড়াতাড়ি করে, কারণ লিফটে উঠে এখানে খুব কম টাইম লাগে। আর অ্যাজ ইট ইজ আমরা চলে এসেছি। তো যখন আমরা এসেছি তখন মোটামুটি 11টা 5-10 বাজে, তো তখন ক্রাউড অতটাও হয়নি, আস্তে আস্তে যত রাত বেড়েছে তার সাথে হয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি লেডিসদের জন্য লেডিস ড্রিঙ্কস ফ্রি থাকে। আর মোটামুটি 2টো পর্যন্ত, রাত 2টো 1টা 2টো পর্যন্ত লেডিস ড্রিঙ্কস ফ্রি থাকে। ফ্রাইডে স্যাটারডে এগুলোতে প্রবাবলি কাপল এন্ট্রিও ফ্রি থাকে, তো সেই জন্য আমাদের কিন্তু সেরকম এন্ট্রি চার্জ বা
ড্রিঙ্কসের জন্য টাকা লাগেনি, বিকজ আমার বর তো ড্রিঙ্কস করবে না। তো আমার বর জন্য একটা ওই ফ্রেশ লাইম জুস টাইপের কিছু একটা অর্ডার করেছিল, সেটা আমি জানি না কি অর্ডার করেছিল, বেশ কালারফুল টাইপের ছিল দেখতে। আমি জিজ্ঞেস করিনি কি অর্ডার করেছে। তার সাথে একটা স্ন্যাক্স আমরা অর্ডার করে নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। এখানে স্ন্যাক্সের অপশানগুলো ভীষণই আর কি কম। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি স্প্রিং রোল অর্ডার করেছিলাম, ছোটো ছোটো স্প্রিং রোল। তো সেটা দিয়েই আমি বসে বসে সুন্দর করে ড্রিঙ্কস করেছি এখানে। এই যে আমার বরের এটা ড্রিঙ্কস, অ্যান্ড এই ডিজেটা ফার্স্টে ছিল। এর আগে কিন্তু একজন অন্য ডিজে ছিল, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে উনি। তো এখন এই ডিজেটা এসছে। এর পর প্রতিদিন এখানে বিভিন্ন রকমের শো হতে থাকে, ডান্স শো, বেলি ডান্স এইসব হতে থাকে। তো একটু পরে ডান্সাররা এই দেখো চলেই এসছে মোটামুটি। তো যেহেতু বলিউড নাইট, মোটামুটি বলিউডের গান ফানি চলছিল। আমি সেই ভয়েস দেওয়ার জন্য সেগুলোকে আমাকে মিউট করে দিতে হচ্ছে, বিকজ জানো ইউটিউবে সবাই কপিরাইটের প্রবলেমটা থাকে। অলরেডি আগে 2-1বার সেই জিনিস নিয়ে আমি ভুগেছি, ভিডিও পোস্ট করার পর ডিলিট করে দিতে হয়েছে কপিরাইট পড়ার জন্য। তো চেষ্টা করি ওই জন্য ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো রকমের মিউজিক সাউন্ড না থাকে যখন ভয়েস ওভারটা দিই। তো ওই জন্য এখানে মিউজিকগুলো দিতে পারবো না, বাট মিউজিক কিন্তু খুব ভালো ছিল। আর আমি মোটামুটি ক্লাবের মধ্যে ভিডিওগুলো করেছি, লাস্ট পর্যন্ত বাড়ি গেছি কীভাবে সেই ভিডিওগুলো আর করা হয়নি আমার, কারণ 2 দিন পর পার্টি করে বুঝতেই পারছো টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্যেই বেসিক্যালি করা হয়নি। তারপরে এখানে মোটামুটি রাত্রি 2-2-2:30 পর্যন্ত ছিলাম, আর লাস্ট না আমার আর এনার্জি ছিল না, আমার ভীষণ ঘুম পাচ্ছিল। তো দেখো এখানে এই যে বেলি ডান্সার এসে গেছে, আর এখানে বিভিন্ন লোকজনের বার্থডে ছিল, সেই যেগুলো বার্থডে সেলিব্রেট হচ্ছিল। তো সেই টেবিলে গিয়ে যারা পারফরমেন্স করছিল, বেলি ডান্স ফান্স দেখাচ্ছিলো। এইটা মানে এখানকার এনভায়রনমেন্টটা লাইক একটু লাউঞ্জ ক্লাব টাইপের, ওইরকম একদম যে পাব, আগের দিন যেটাতে গেছিলাম পাপা দুবাই, ওটা একদম যেটাকে বলে পাব, যেখানে ডিস্কো যেটা আমরা বলি সেইটা, আর এইটার অ্যাম্বিয়েন্সের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো আবার স্যাটারডে এখানে আসলে একটু অন্য রকমের অ্যাম্বিয়েন্স থাকে। স্যাটারডে এইরকম বলিউড মিউজিকও চলে, বাট হলিউড মিউজিকও চলে, বিভিন্ন রকমের চলতে থাকে ওরকম একই রকমের জিনিসপত্র, কিন্তু প্রতিদিন রিপিট হয় না, বিভিন্ন দিন বিভিন্ন রকমের থিম থাকে। বাট ডান্সার মোটামুটি এভরিডে থাকে, যে কদিন আমি এসছি আমি দেখেছি। মোস্টলি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতেই এখানে ভিড় থাকে। এই দেখো আমাদের টেবিলের সামনে সেই বেলি ডান্সার কিন্তু ডান্স করছিল, খুব ভাল লাগছিল ডান্স দেখতে। আমার বেলি ডান্স দেখতে আমার ভীষণ ভাল লাগে। হ্যাঁ, তো যাই হোক, এইবার আমাদের মোটামুটি এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছিলো, আর 2-2-2:30 বাজে বললাম যে টায়ার্ড লাগছে। তো এরপরে আর সেরকম কিছু আমাদের সেখানে করার ছিল না, আর বাড়ি গিয়ে আর ড্রিঙ্কস করার সেরকম বা কিছু খাবার সেরকম ছিল না। তো বাড়ি গিয়ে ডেফিনেটলি শুয়ে পড়েছিলাম রাতে। তো পরের দিন সকালবেলা উঠে তারপরে তো স্যাটারডে পড়ে গেছিলো, স্যাটারডে বাড়িতে রেস্ট নেব মোটামুটি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন দুবাইতে থেকে কি করি, কীরকম লাইফস্টাইল চলে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যেই আমার এই চ্যানেলটাকে ক্রিয়েট করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই, গুড নাইট। আমি পার্টি এনজয় করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি।